সো কনভার্সনের পার্টটা যেহেতু শেষ, তো এটাকে ফিগার ওয়ান দাও, এটাকে বলবো ফিগার ওয়ান। আর এই পুরোটাকে বলবো ফিগার টু। তো যেহেতু আমাদের কনভার্সন পুরো পার্টটুকু শেষ, তো কনভার্সন নিয়ে আমি আর কথা বলবো না। এরপরে চলে যাও বাইনারি যোগ। লিখছো? ওকে, সো বাইনারি যোগের জন্য আমাকে পাঁচটা রুল জানতে হবে। পাঁচটা রুল। তো লিখে নাও, রুল নাম্বার ওয়ান। 0 + 0 কত হবে? 0। রুল নাম্বার টু। 0 + 1। 1। রুল নাম্বার থ্রি। 1 + 0। 1। রুল নাম্বার ফোর। 1 + 1 কত হবে? 1 + 1 টু হয়, 10 কেন হবে? 1 + 1 কত হয়? 1 + 1 টু হয় বাধি। 1 + 1 কত হয়? টু হয়। 1 + 1 কত হয়? 1 + 1 কত হয়? 1 + 1 কত হয়? টু হয়। 1 + 1 কত হয়? টু হয়। টু এর বাইনারি কত? কত? টু এর বাইনারি কত? 10। 10 বলা যাবে না, 10 নাই, 10 বলতে কিছু না। টু এর বাইনারি কত? সিকোয়েন্স কি শিখছি আমরা? 1 2 4 8। যদি আমি টু বলি, আমি মিনিমাম 2 বিট নিবো, আমি বলবো কি টু এর বাইনারি হচ্ছে 10। সো এটাকে আমরা টু, অ্যাকচুয়ালি এটা টু, যেহেতু বাইনারি নাম্বার, সো টু এর বাইনারি 10, আমরা 10 লিখেছি। 10 না, 10 বলতে কিছু না এখানে। ঠিক আছে। সেটা হচ্ছে রোল নাম্বার ফোর। এরপর লেখো রোল নাম্বার ফাইভ। 1 1 1। তিনটা ওয়ান যোগ করলে কত হবে? তিনটা ওয়ান যোগ করলে কত হবে? থ্রি হবে। তিনটা ওয়ান যোগ করলে কত হবে? থ্রি হবে। থ্রির বাইনারি কত? 1 1। সো 1 1। সো এই পাঁচটা রুল, মানে পাঁচটা নিয়ম যোগের, সেই পাঁচটা নিয়ম দিয়ে পৃথিবীর যে কোনো বাইনারি নাম্বার যোগ করা যায়। লেখা হয়েছে? সবাই লিখছেন? ওকে। সো এটা এখন একটা র্যান্ডম বাইনারি নাম্বার নাও। 1 1 0 1 1 0 1। 1 1 1 0 1 1। লেখো। লিখছো? কি সমস্যা হচ্ছে ওখানে? বলো। 1 + 1 কত হবে? 10। যেহেতু বসানোর জায়গায় আমার একটা আছে, তো 10 জিরোটা ওয়ান, ওয়ানটা এখানে আসবে। ঠিক আছে। এখন এখানে বলো। 1 + 1 কত হবে? 10 জিরোটা এখানে, ওয়ানটা এখানে। তিনটা ওয়ান থাকলে কি হয়? ওয়ান ওয়ানের ওয়ানটা এখানে, হাতে একটা ওয়ান আছে, সেই ওয়ানটা হচ্ছে এখানে। এই হাতের ওয়ানটাকে ক্যারি বলা হয়। ওকে। সো এখানে কয়টা ওয়ান আছে? দুইটা ওয়ান। দুইটা ওয়ান যোগ করলে কত হবে? জিরো, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান, জিরো, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে ওয়ান, এই ক্যারি ওয়ান। বুঝছো? যোগ করতে পারবে এখন? সেকেন্ডটা বলতে? ওই যে তোমরা ছোটবেলায় যোগ করছো না, যে 7 প্লাস, বা এখানে 4 8, তো কি করো, 7 5 যোগ করলে কত হয়?
12। হাতে এক থাকে, হাতে একটা কোথায় যায়? পার করে দাও না, ওই কাজটা তো করতেছে এখানে। তো ওই যে এক্সট্রা যে নাম্বার থাকবে ওটা হাতের এক হিসেবে ক্যারি হিসেবে যাবে। বুঝা গেছে? আমি তো ক্যারি বলতাম, হাতের এক বলতাম, এই বললাম এই জন্য তোমরা বুঝতে পারো আর কি। বুঝা গেছে কথা? ওকে। তো এটা হচ্ছে বাইনারি যোগ, আমার আরেকটা নাম্বার নেই। 101101.11011011 একটু চেঞ্জ করি। লেখা হয়েছে? ওকে। এখন বলতো, ওয়ান যোগ করলে কত আসবে? 0, ক্যারি ওয়ান। ওয়ান যোগ করলে 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। দুইটা জিরো ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। দুইটা ওয়ান থাকলে 0, ক্যারি ওয়ান। তিনটা ওয়ান থাকলে ওয়ান, ক্যারি ওয়ান। আর পয়েন্টটা জাস্ট বসাই দিব। তো পয়েন্টের আসলে এখানে কোনো কাজ নাই, জাস্ট জায়গা মতো সিরিয়ালে বসাই দিব, তাহলেই হবে। আর বাকি যে যোগটা, যোগের প্রসেসটা যেমন পয়েন্ট থাকলে না থাকলে যেমন হয় অমন। বলো। হ্যাঁ, চলে আসবে, আসছে দেখেন, দেখো। এই যে ওয়ান ওয়ান যোগ করে কত আসছে আমার? 0 আসছে না? ওয়ান যোগ করলে কত হবে? 0 হবে। এর একটা ক্যারি ওয়ান ছিল না? তো এই ক্যারি ওয়ানটাকে নিচে টানে, এখানে নিয়ে নিয়ে গেছে তো। তো যোগ করার সময় ওই ক্যারি পয়েন্ট চিন্তা করার কোনো দরকার নেই, পয়েন্ট পয়েন্টের জায়গায় থাকবে। তুমি ক্যারি পাস করে দিবা, যেভাবে নর্মালি আমরা পাস। বসে তুমি লিখতে পারো, বাট লেখার দরকার নাই। কিন্তু তুমি রাফ করবা, বাট অ্যাকচুয়ালি খাতা ধরে লিখবা না। লিখলে তুমি কাটা দেবো তাও না, বাট দরকার না। বোঝা গেছে? লিখছে সবাই, এটা ম্যাচ করছে সবাই আনসার। ওকে। এরপর একটা কোশ্চেন না। AB.CD একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, 1234। একটা অক্টাল নাম্বার আছে, এই নাম্বারটা যোগ করতে হবে। আচ্ছা, এই যে যোগটা আছে, এই যোগটা তিন ভাবে করা যায়। কয়ভাবে করা যাবে? তিন ভাবে। আমি একটা কাজ করতে পারি, এই নাম্বারটাকে অক্টালে কনভার্ট করতে পারি, দেন অক্টাল অক্টাল যোগ করতে পারি। এটা যদি আমার পেইন হয়ে যাবে, তোমাকে অক্টালে যোগ শেখাইতে হবে। হ্যাঁ, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে, এটা অক্টালে আছে, এটা সিক্সটিনে কনভার্ট করা, দেন 16 16 যোগ করা, দেন 16 16 মানে হেক্সাডেসিমাল কিভাবে যোগ করতে হয়, হেক্সাডেসিমাল যোগের নিয়ম শেখাইতে হবে। ঠিক আছে? আরেকটা কাজ করা যেতে পারে, এই নাম্বারটাকে ডেসিমেলে করা, এই নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করা, ডেসিমেল ডেসিমেল যোগ করা। এটা তোমার পারো, এটা শেখাইতে হবে না। আরেকটা কাজ করা যেতে পারে, এটাকে বাইনারিতে কনভার্ট করা, এটাকে বাইনারিতে কনভার্ট করা, এবং বাইনারি বাইনারি যোগ করা। বুঝা গেছে স্টেপগুলো? বুঝছো? তো আমাকে যদি যোগ করতে হয়, সবগুলো নাম্বার আসলে সেম নাম্বার সিস্টেমে থাকতে হয়। তোমার সায়েন্স সিস্টেম তোমার বোঝার কথা, সেটা হচ্ছে যে তোমার যে আমরা যে ফিজিক্স ম্যাথমেটিক্স গুলো পড়ি, ইউনিট গুলো সেম রাখি না? সেন্টিমিটার থাকলে মিটার করে নিচ্ছি, হুম, কিলোমিটার থাকলে মিটার করে নিচ্ছে। তো ওই জিনিসটা আর কি, আমাকে সবগুলো কি সেম ইউনিট আমাকে রাখতে হবে। তো এখানে প্যাটার্নটা সেম, যদি আমি এটা যোগ করতে চাই, তাহলে সবগুলো নাম্বারকে আমার সেম বেসমেন্টে রাখতে হবে, সেম বেজে থাকতে হবে। তো এখানে সবচেয়ে বেশি ইজি ওয়েটা হচ্ছে বাইনারিতে রাখা। কিসে রাখা? বাইনারিতে। এটা হচ্ছে আমি তোমাকে দেখাই দিব, মানে হেক্সাতেও যোগ আমি দেখাবো, ডেসিমেলে অক্টালের যোগ আমি দেখাবো। বাট আমার মনে হয় না তুমি আচ্ছা কিছু মনে রাখতে পারবা। হ্যাঁ, তো আমাদের তো দরকার নেই, কারণ আমাদের বাইনারি যোগে যে পাঁচটা রুল ছিল, আহামরি করে কঠিন না। তো কি কঠিন ছিল? আমাকে কিছু কিছু চিন্তাও করতে হচ্ছে না। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাকে যে নাম্বার সিস্টেম দেয় দেখ না কেন, আমি ওই নাম্বার সিস্টেমের যোগটা করবো না। আমি কি করবো, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সবগুলোকে আমি বাইনারিতে কনভার্ট করবো। বাইনারিতে কনভার্ট তুমি করতেই পারে। সো তুমি এখন হেক্সা নাম্বার যেটা আছে সেটাকে বাইনারিতে কনভার্ট করবো, অক্টাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করবো, দেন বাইনারিতে যোগ করবা, এবং যোগ করে যোগফলটাকে আমাকে হেক্সা ডেসিমে দেখাবো। কথা বোঝা গেছে?
লেখ, কোশ্চেনটা হচ্ছে এটা। এটা হচ্ছে কোশ্চেন। এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা আসবে আমার হেক্সাটা। তো তোমরা এটা করবা, করে আমাকে দেখাবা। এখান থেকে বাইনারি যেতে হবে, এখান থেকে বাইনারি যাবা, অপশন থেকে বাইনারি যাবা, ওই যেটা বাইনারি পাবা, ওই বাইনারির জন্য আমি বাইনারি যোগ করে দিবো, পারবে না? হেক্সাকে প্রথমে হেক্সাডেসিমালকে বাইনারি করো, প্রথমে করবা হেক্সাডেসিমালকে বাইনারি। সবাই পারছো বাইনারি করতে? সবার বাইনারি হয়েছে? আচ্ছা, তাহলে এখানে দেখো, এ, বি, সি, ডি। এখন বলো, এই যে বাইনারি করছে কত আসছে? এর মান কত আসছে? 10, 10। ব্র্যাকেটটা দাও, দরকার নেই। ওকে। বির মানে কত কত আসছে? তারপরে দশমিক ছিল। সির মান কত আসবে? ডির মান 1101 আসছে সবার এটা? সবার আসছে, ওকে। এর পরের নাম্বারটা যাও, 1234। এখন এখানে একটা কথা আছে, দেখো তো। আমার 4 বিটের হেক্সাডেসিমেলে 4টা করে বিট গেলে আমার টোটাল বিট আছে 16টা। আসছে 16টা। অক্টালের বাইনারি করছো? অক্টালে যদি বাইনারি করো, প্রত্যেকটা 3 বিটের জন্য বিট পাবা 12টা। উপরে 16টা বিট, নিচে 12টা বিট, কেমন কম বেশি হয়ে গেল না? কম বেশি রাখা যাবে না, আমাকে সেম রাখতে হবে। সো সাপোজ ধরে না 1234 এর জন্য আমি যে পাশে রাফ করে নেই, 001, 010, দশমিক, 011, 100, এটা আসবে না? আসছে এটা সবার? সবার আসছে না এটা? আসছে। তো এই পয়েন্টটাকে তোমরা এই পয়েন্টের সাথে ম্যাচ করাবা। তারপরে কি করাবা? 010, এই নাম্বারটা, তারপরে 1 আসবে না এখানে? 1, তারপর কি? 0, 0। আবার দেখো, 0, 11, 1, 0, 0। তার মানে অ্যাকচুয়ালি নাম্বার কেমন আসবে? এরকম আসতেছে। এখন এখানে তো 4টা নাম্বার আছে, এখানে কয়টা নাম্বার আছে? এখানে 4টে, এখানে কয়টা আছে? তো এখানে 2টা 0, এখানে 2টা 0। এখন বাকি যোগটা করো। This- তো জিনিসটা হচ্ছে যে নর্মালি যখন দুইটা ডিফারেন্ট নাম্বার সিস্টেম থাকবে, সো ওই জিরো এর কম্বিনেশন হবে, পয়েন্টটা কোনো সেম রাখে, সুন্দরভাবে বসাও, কারণ ওই বসানো যদি বিট এদিক ওদিক করো, অ্যান্সার ভুল চলে যাবে। তো ফার্স্টে কি পয়েন্টটা ধরে পূর্ণ সংখ্যার জন্য বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশে যাওয়া, আর ভগ্নাংশের জন্য বাম পাশ থেকে ডান পাশে যাওয়া। তো এটা যে বসানো হয়ে যায়, তারপর আমি কি করবো? 10 কত আসবে? 1, 0, 0, 0, 1, 0, 1, 1, 0, 1, 1, 1। দুইটা 1 থাকলে 0, ক্যারি 1, 0, এই ক্যারি 1, আবার 0, ক্যারি 1, তিনটা 1-এর জন্য 1, ক্যারি 1। সো 1, 0, 0, এখানে 1, কোনো ক্যারি নাই আর। 1 যোগ করলে 0, ক্যারি 1, 1 বসিয়ে দিলাম, কোনো ক্যারি নাই। 1, 0, 1, এবং এখানে পয়েন্ট। বুঝে গেছে তো? এখন কি বলছি যে অ্যান্সারটা আমার কিসে লাগবে? এক্সাক্ট লাগবে, অ্যান্সার কিসে লাগবে?
হেক্সা। হেক্সার প্যাটার্নটা কেমন ছিল? 4 বিট 4 বিট করে কাউন্ট করতে হবে। এখন বলো এই মানটা কত, 1011 কত আসে? 1011, 11, 11 মানে কি? বি। বি। 0110 এর মানে কি? 6। 0011। 3। 1101। 1101। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলো। 10 মিনিট পরের সংখ্যাটা আমি কিভাবে নিচ্ছি? আচ্ছা, দেখো, আহ হিক্সার জন্য আমার সবগুলো 4 বিট করে ছিল না? এখানে টোটাল বিট আছে কয়টা? 16টা বিট। কয়টা বিট আছে? 16টা বিট। আর এখানে 1 2 3 4 এটা অক্টালে আছে, তো অক্টালের জন্য আমরা একটার জন্য 3 বিট করে নেই। তাহলে আমি এখানে 3 বিট করে নিচ্ছি না, এটা 1 এর জন্য, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, এটা 4 এর জন্য। তাহলে এখানে টোটাল বিট আসছে কয়টা? 12টা বিট আসছে। তো উপর যে 16টা বিট হয়, আমার নিচে কয়টা বিট হতে হবে? 16টা বিটে হইতে হবে। আই, তুমি দাঁড়াবা। দাঁড়াও। হ্যাঁ। তো উপরে যে 16টা বিট হয়, আমার নিচে কি হতে হবে? 16টা বিটে হইতে হবে, কিন্তু 16টা বিট কেমন আসছে? নাই। সো এখন বসানোর নিয়মটা কিরকম আমি বলতেছি। বসানোর নিয়মটা হচ্ছে, তুমি এখন এইভাবে বসাতে পারো যে তুমি এই চারটা সবগুলো নাম্বার নিলা, এখানে বসাইলা এবং শেষে 4টা জিরো বসাইলা। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আমার এই দশমিকটাকে এই দশমিকের ঠিক নিচে রাখা। এই পাশে কয়টা বিট আছে বলো তো? 6টা। এই পাশে কয়টা আছে? 6টা। যদি এই পয়েন্টের কথা বলি, এই পাশে কয়টা আছে? এই পাশে কয়টা আছে? 8টা। তাহলে এই 6টা বিট আমি এই 6টা বিটের এখানে বসাবো। কি কি আছে? 0 1 1 1 0 0। এই যে দুটো বক্স ফাঁকা আছে, আবার এটা বসাই পিছন দিক থেকে, 0 1 0 1 0 0। এখানে একটা বক্স ফাঁকা আছে। সো এই দুটো ফাঁকা আছে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো। তখন আমার কি হয়ে গেল? 16টা বিটে কনভার্ট হয়ে গেল। তখন আমি কি করতে হবে? যোগ করতে পারবো। তো এই যে পয়েন্টের সাথে পয়েন্টের এইটা ফিক্সড রাখা, মানে সেম রাখা খুবই দরকার, কারণ তোমার যদি একটা বিট এদিক ওদিক হয়, আমার ফুল অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। জিরো পাবা। বুঝে গেছে? বসো। কথা বলবো না। বসো। আচ্ছা, আর কি শিখাইতে হবে আমাকে? যোগ? আমার যোগ আর শেখানোর দরকার নেই আমাদের। আচ্ছা, আমি যে হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্ক করছো? সবাই করছো? এমন কোনো মহৎ নারী আছে যে করো নাই? করো নাই কেন? নেক্সট ক্লাসে কমপ্লিট করে দিবা আমাকে। বসো। ওকে, তাহলে আমাদের কি কি গেল বলো তো? আমাদের নাম্বার সিস্টেম গেল, নাম্বার সিস্টেম যে 12টা কনভার্সন ছিল, 12টা কনভার্সন গেল। দেন বাইনারি যোগটা গেল। আচ্ছা। বাকি ক্লাসগুলো তো আমি এতদূর আসে না। আচ্ছা, লেখো একটা। এখন আমরা যেটা বাইনারি যোগ শিখলাম, ঠিক আছে তাই না? তোমাকে বাইনারি বিয়োগও শিখতে হবে। বাইনারি বিয়োগ শিখতে হবে না? শিখতে হবে। সো বাইনারি বিয়োগ শেখার আগে বাইনারি বিয়োগের জন্য আবার অনেক কাহিনী করতে হয়। বাইনারি বিয়োগটা আবার বাইনারি যোগের মতো এত সহজ না। সো ওইটার জন্য আমাকে শিখতে হবে যে বাইনারি বিয়োগটা আসলে কেন করতে হয়, কিভাবে করতে হয়। সো লেখো একটি পজিটিভ সংখ্যাকে, একটি পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার, একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার, একটা পজিটিভ সংখ্যাকে
নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার তিনটি নিয়ম। পজিটিভ সংখ্যাকে নেগেটিভ করার তিনটি নিয়ম, তার মানে আমরা নাম্বার সিস্টেমে বাইনারি ভেক্টরে একটা পজিটিভ নাম্বারকে তিন ভাবে নেগেটিভ করতে পারি। কয়ভাবে নেগেটিভ করতে পারি? তিন ভাবে নেগেটিভ করতে পারি। তো প্রথমে একটা আমরা লিখে নাও। প্রথম যে পদ্ধতিটা, এই পদ্ধতির নাম হচ্ছে সাইন ম্যাগনিটিউড। প্রথম পদ্ধতির নাম কি? সাইন ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড টিউব का ई रूप का ওকে। সেকেন্ড যে প্রসেসটা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। থার্ড যে আসে হলো টুস কমপ্লিমেন্ট। বাংলায় আই থিঙ্ক এটাকে বলে প্রকৃত মান। এটাকে বলা হয় একের পরিপূরক। এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। কয়টা নিয়ম বলো তো? তিনটা নিয়ম। একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড বা প্রকৃত মান, আর সেকেন্ড হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর তিন নাম্বার হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সো প্রথম নিয়মটা আমরা দেখি। সাইন ম্যাগনিটিউডের জন্য ধরে নাও আমি এটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, নাম্বারটা ধরে নাও +12 লেখো। তো তোমরা আমাকে যেটা করে দিবা, এই +12 নাম্বারটাকে বাইনারি করে দিবা। কত আসবে? +12 বাইনারি কত আসবে? 1100। কয় বিটে আসছে এটা? বাট আমি চাচ্ছি তোমাকে 8 বিটে করে দাও। তাহলে 00001100। ঠিক আছে। অবভিয়াসলি 4 বিটে হয়, বাট আমি চাচ্ছি তোমরা কয় বিটে করে দেবো আমাকে? 8 বিটে। এখন সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে আমি যদি বলি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা তুমি ওকে +12 থেকে -12 কনভার্ট করে দিবা। সো সাইন ম্যাগনিটিউড রুল কি বলে? সাইন ম্যাগনিটিউড রুল বলে সর্বপ্রথম যে বিটটা আছে এই 0 বিটটাকে তুমি 1 করে দাও, আর বাকি যে বিটগুলো আছে এগুলো চেঞ্জ করার দরকার নাই, যেমন আছে অমনি রাখবা। সো এটাই হবে সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে কোনো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা। আমরা কি করবো বলতো? প্রথম যে বিটটা থাকে, বিট সামনে জিরো থাকবে, এখানে ছিল না, আমি করে নিছি না জিরো। ছিল কি আমার সামনে জিরো? ছিল না, তুমি জিরো করে নিচ্ছে। যদি এখানে 1 চলে আসে আমি আরো 4টা বিট নিয়ে নেবো। তো আমি সামনে কখনো কি রাখবো না? 1 রাখবো না, আমি সবসময় জিরোই রাখবো। এবার আমি কি বলবো, ওই জিরোটা আমি কি করে নিবো? 1 করে নেবো। তাহলে এটা হচ্ছে আমার সাইন ম্যাগনিটিউড পদ্ধতিতে কোনো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করা। বোঝা গেছে? আচ্ছা, এটা প্রথম পদ্ধতি গেল। সেকেন্ড পদ্ধতি দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমি সেম পজিটিভ নাম্বারটাই, ওই নাম্বারটাই নিচ্ছি, 00001100। এখানেও আমি কি করবো, একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করব, বাট পদ্ধতিটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। সো ওয়ান্স কমপ্লিমেন্ট রুল কি বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট রুল বলতেছে যে তুমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট রুলে কোনো একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করতে চাও, তাহলে যে বিটগুলো থাকবে এই বিটগুলোকে রিভার্স করে দাও। যদি তুমি জিরো থাকলে ওটাকে 1 করে দাও, জিরো থাকলে ওটাকে 1 করে দাও, জিরো থাকলে 1, জিরো থাকলে 1, আর 1 থাকলে 0, 1 থাকলে 0, জিরো থাকলে 1, জিরো থাকলে 1। স্যার এক সেকেন্ড তাহলে আমাদের 8টা বিট নেওয়া লাগবে। আমরা যদি নিতে হবে আমাদের। বিটের যে 8 বিটের যে কনসেপ্ট আছে, প্রত্যেক সময় 8 বিট করে নিব। কেন নিব কোন একটা লেকচার আমি বলে দেবো। লেখছো? সো আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট রুলে শিখলাম যে কোন একটা পজিটিভ আমাকে নেগেটিভ কিভাবে করতে হয়। পারা যাবে? আচ্ছা, এরপর থার্ড রুলে আসো, টুস কমপ্লিমেন্ট।
সো ওই সেম নাম্বারটা আমি নিচ্ছি। সো টুস কমপ্লিমেন্টে যে কোনটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করতে হয়, তো টুস কমপ্লিমেন্ট যাওয়ার আগে ওটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। টুস কমপ্লিমেন্ট যাওয়ার আগে কি করতে হবে? সো ওয়ান্স কমপ্লিমেন্ট করে নাও। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাবো? ওয়ান 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 ওয়ান, জিরো জিরো, ওয়ান ওয়ান। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করতে হয়। ওয়ান্স কমপ্লিমেন্টের ওয়ান যোগ করলে তাহলে কি পাবো বলতো? ওয়ান যোগ করলে কত? জিরো, ক্যারি ওয়ান। ওয়ান যোগ করলে জিরো, ক্যারি ওয়ান, ওয়ান, বাকি তো কোথাও কোনো প্রবলেম নাই। এই যে নাম্বারটা পাওয়া গেল, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে কোনটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করে। বলো। সাইন ম্যাগনিটিউড বোঝো নাই, টুস কমপ্লিমেন্ট বোঝো নাই? আচ্ছা বলছো, লিখছো, লেখা হয়েছে। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝছো। সো তুমি যেটা করবা, টুস কমপ্লিমেন্ট যেটা করবা, প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবা। ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের যে মানটা আসলো, এর সাথে ওয়ান যোগ করবা। ওয়ান তো যোগ করতে পারবা। ওয়ান যোগ করে যেটা পাবো সেটাই টুস কমপ্লিমেন্ট। মনে থাকবে যে টুস কমপ্লিমেন্ট হচ্ছে আগে যতগুলো মানে যেই নাম্বারটা থাকবে, জিরো ওয়ানের যে নাম্বারটা থাকবে, জিরো থাকলে ওয়ান করে নাও, ওয়ান থাকলে জিরো করে নাও। তারপর যে মানটা পাবো ওর সাথে আমি কি করবো? জাস্ট একটা ওয়ান যোগ করবো। যোগ তো করতেই পারি, একটু আগে শিখাইলাম। তো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার টুস কমপ্লিমেন্ট। আর সাইন ম্যাগনিটিউড কি বলতেছে? সাইন ম্যাগনিটিউড বলতেছে তোমাকে যে আমি নাম্বারটা দিব ডেসিমেলে, তুমি ওই নাম্বারটা 8 বিটে বাইনারি করে নিবা। কি করবা? 8 বিটে বাইনারি করবা। 8 বিটে বাইনারি করার পরে একদম প্রথম যে বিটটা থাকবে, প্রথম যে বিটটা থাকবে জিরো, ওই জিরোটাকে ওয়ান করবা। আর বাকি যে বিটগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, এই বিটগুলো যেমন আছে অমনি লিখবা, কোনো চেঞ্জ করার কোনো দরকার নাই। আমি কোনো চেঞ্জ করছি? বুঝছো কি বলছি? তো এটা হচ্ছে তিনটা নিয়ম। ওকে। এন্ড কোশ্চেন হচ্ছে স্যার, তাহলে যে বাইনারি বিয়োগ করার জন্য আসলে কোন নিয়মটা অ্যাপ্লাই করবো? তো এখান থেকে কোশ্চেন আসে একটা, লিখে নাও যে সাইন ম্যাগনিটিউড ও ওয়ান্স কমপ্লিমেন্টের পরিবর্তে, সাইন ম্যাগনিটিউড ও ওয়ান্স কমপ্লিমেন্টের পরিবর্তে বাইনারিতে, বাইনারি বলা দরকার নেই, সাইন ম্যাগনিটিউড ও ওয়ান্স কমপ্লিমেন্টের পরিবর্তে টুস কমপ্লিমেন্ট কেন ব্যবহার করা হয়? সাইন ম্যাগনিটিউড ও ওয়ান্স কমপ্লিমেন্টের পরিবর্তে টুস কমপ্লিমেন্ট কেন ব্যবহার করা হয়? লিখছো? আচ্ছা, এটা আরেকভাবে পরীক্ষায় আসে যে টুস কমপ্লিমেন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। টুস কমপ্লিমেন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। তোমাদের টিফিন কয়টায়? টুস কমপ্লিমেন্টের গুরুত্ব ব্যাখ্যা করো। তার মানে এখানে আমি এটা বলতে চাচ্ছি যে মোটামুটি তোমরা আইডিয়া পাচ্ছ যে আমি সবসময় কি ব্যবহার করবো? টুস কমপ্লিমেন্ট ব্যবহার করবো। এখন রিজন আছে কেন ব্যবহার করবো। ধরে নাও একটা পজিটিভ জিরো আছে, লেখো সবাই, তোমরা আমাকে এটা পড়ে দিবা। সেটা হচ্ছে পজিটিভ জিরোকে সাইন ম্যাগনিটিউডে নেগেটিভ করে দিবা। পজিটিভ জিরোকে সাইন ম্যাগনিটিউড কি করে দিবা? নেগেটিভ জিরো বের করে দিবা আমাকে। ঠিক সেম ভাবে ওয়ান্স কমপ্লিমেন্টও আমাকে তোমার পজিটিভ জিরোকে নেগেটিভ জিরো বের করে দিবা। ঠিক সেম ভাবে টুস কমপ্লিমেন্টও তোমার আমার পজিটিভ জিরোকে নেগেটিভ জিরো বের করে দিবা। পারবা? বলো। পজিটিভ জিরো কয়টা আসবে? 8টা জিরো আসলো। এটা একটা ওয়ান হয়ে যাবে, বাকিগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে গেল। ওয়ান্স কমপ্লিমেন্টে কি হবে? 4টা জিরো ছিল, 8টা জিরো ছিল, 8টা ওয়ান হয়ে গেছে। ঠিক আছে না? সমস্যা আছে কোনো? রুল তো সেমই আছে, রুল তো আপনি অ্যাপ্লাই করছেন। আচ্ছা, এখন টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করি। লেখা হয়েছে, লেখা হয়েছে এটা। ওকে।
এখন টুস কমপ্লিমেন্টে আসি, টুস কমপ্লিমেন্টের সেম প্রসেস অ্যাপ্লাই করবো আমরা। চার, আটটা জিরো, তো প্রথমে তো আটটা ওয়ান হবে, এটা যোগ করবো আমরা। আচ্ছা, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে? জিরো, হাতে কত ক্যারি? ওয়ান। ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে ক্যারি ওয়ান। ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে ক্যারি ওয়ান। 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 এটা হচ্ছে কি মাইনাস জিরো আসছে, লেখে নাও। লিখছে, সবাই লেখা হয়েছে এটা? আচ্ছা, এখন আসো, ম্যাথমেটিক্সের একটা ভাইটাল রুল, পজিটিভ জিরো ইকুয়াল টু নেগেটিভ জিরো ইকুয়াল টু জিরো। এটা লিখে নিবা, পজিটিভ জিরো ইকুয়াল টু নেগেটিভ জিরো ইকুয়াল টু জিরো। সো ম্যাথমেটিক্স কি বলে, ম্যাথমেটিক্স বলে যে আমার তুমি যদি ম্যাথমেটিক্স জিরোর কথা বলো, জিরো তো অনেক বড় একটা নাম্বার অ্যাকচুয়ালি। সো এখানে পজিটিভ জিরো বা নেগেটিভ জিরো বলতে আলাদা করে কিছু নাই, জিরো। আমি যদি জিরোর কথা বলি, পজিটিভ জিরো মানে জিরো, নেগেটিভ জিরো মানে জিরো। সো যখন আমরা আসলে নাম্বার সিস্টেম গুলা, মানে যখন আমাদের বাইনারিতে বিয়োগ করার দরকার পড়লো, হ্যাঁ, তো তখন আমি প্রথম যে পদ্ধতিটা আসছিল সেটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড আসছে। তোরা কি বলছিল, ঠিক আছে আমার যেহেতু বাইনারি বিয়োগ করার দরকার পড়তেছে, আমরা একটা পদ্ধতি আবিষ্কার করি, এটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড রুল। তো সাইন ম্যাগনিটিউড রুল আমি কি করলাম, যে ক্লাস 12 ছিল আমার, আমরা প্রথম বিটটাকে চেঞ্জ করব, আমরা নেগেটিভ বাইনারি নাম্বার পাই যাবো, -12। বাট প্রবলেম কোথায় হচ্ছিল, প্রবলেম হচ্ছিল জিরোতে। জিরোতে যখন আমি সবগুলো আটটা জিরো করলাম, মাইনাস জিরো করলাম, তখন আমি এই নাম্বারটা পাচ্ছি। এখন যদি এটা আমার বলা ঠিক না, তারপর তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে, এই নাম্বারটা যদি আমি এই 8 বিটের সিকোয়েন্সটাতে বসাই, 1 2 4 8, শর্টকাট যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সে বসালে এর মান কত আসবে বলতো? ওই শর্টকাট সিকোয়েন্সটা ঠিক ছিলাম না, একটা ডেসিমাল নাম্বারকে বাইন্ডিং করার নাম সিকোয়েন্সটা কি ছিল? বলো সিকোয়েন্সটা কি ছিল? 1 2 4 8 16 32 64 128, কত? তো আমি বলতে পারি না, এখানে আমি ইনডিরেক্টলি বলতেছি যে নেগেটিভ জিরো ইকুয়াল টু কত? 128। এটা কি রাইট হচ্ছে আমার বলা ঠিক হচ্ছে এটা আমার? এটা বলা ঠিক হচ্ছে না আমার। আমি একটা নেগেটিভ জিরো, আমি পজিটিভ একটা জিরো নিয়ে আসছি, পজিটিভ জিরোকে আমি ওই সাইন ম্যাগনিটিউড রুল অ্যাপ্লাই করে নেগেটিভ করছি। বাট অ্যাকচুয়ালি আমি যদি ওই ডেসিমাল নাম্বারের প্যাটার্নে বসাই, তো আমি দেখতে পাচ্ছি কি মাইনাস, সরি 128 আসতেছে। তার মানে আমি ইনডিরেক্টলি বলতেছি -0 ইকুয়াল টু 128, যেটা সময় কি কারেক্ট হচ্ছে না। তার মানে আমি বলতে পারি সাইন ম্যাগনিটিউড রুলটা পজিটিভ জিরো নেগেটিভ জিরোতে ব্রেক করতেছে। সাইন ম্যাগনিটিউড রুল পজিটিভ জিরো নেগেটিভ জিরো ব্রেক করতেছে, সো এটা আসলে কাজ করতেছে না, সেটা বাদ। তো তখন আমরা ইনভেন্ট করলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করে দেখি ওয়ান্স কমপ্লিমেন্টে কাজ করে কিনা। তো ওই ওয়ান্স কমপ্লিমেন্টে জিরোর ওই প্রবলেম থাকে যে সলিউশন হয় না। কারণ এখানে তুমি বসাও 1 2 4 8 16 32 64 128, তুমি নাম্বারটা বসো 255 পাবা। সো এখানে আমি বলছি কি -0 ইকুয়াল টু 255। তো এখানে ওই প্রবলেমটা থাকে যাচ্ছে। সো এখানেও আমি কি ওই জিরো যে ইস্যুটা ছিল আমার, পজিটিভ জিরো নেগেটিভ জিরো জিরো, ওটা সলভ হচ্ছে না। সো তখন আমি কি করলাম, টুস কমপ্লিমেন্টে আসলাম, এবং টুস কমপ্লিমেন্টে দেখো আমার যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারের লাস্ট যে অ্যান্সারটা 9 বিটে আসছে, 6 বিটে আসছে, তো 9 বিটে আসছে। এখন হলো আমরা যদি এটা ডিভাইসে কাজ করি, সো আমি যদি একটা স্টেপ নেই ডাটা রাখার, এস এর যেখানে আমি 8 বিটে ডাটা রাখতেছি, পরের যে ডাটাটা ওটা 8 বিটে রাখতেছি, এই যে সামেশন করে যোগফলটা হয় 8 বিটে রাখতে হয়। যোগফলটা কয় বিটে রাখতে হয়? 8 বিটে। তুমি যদি 16 বিট নাও, পরেরটা যদি 16 বিট নাও, ওদের যোগফলটা আমাকে 16 বিটে রাখতে হবে। আর এক্সট্রা যে বিটটা থাকে, ওই এক্সট্রা বিটটা আমার মাইক্রোপ্রসেসরের কোথাও না কোথাও হাওয়া হয়ে যায়, কারণ আমি সেভ করে রাখতে পারি না। ঠিক আছে, সো ঠিক সেম ভাবে এটা যদি আমার 8 বিটে হয়, এটাও যদি 8 বিটে হয়, আমার এই অ্যান্সারটা কয় বিটে আসবে? আর এই ক্যারি বিটটা আসলে থাকে না। ক্যারি বিটটা কি থাকে? থাকে না। এখন আমাকে বলো, আমার আটটা জিরোর জন্য যে জিরো, আর এই আটটা জিরোর জন্য -0 ম্যাচ করছে? তো এই যে জিরো যে ইস্যুটা প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা টুস কমপ্লিমেন্ট সলভ করে, যার কারণে আমরা একটা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করার জন্য সবসময় টুস কমপ্লিমেন্ট ব্যবহার করবো। লিখে নাও, +0 ইকুয়াল টু -0 ইকুয়াল টু জিরো। এই প্রবলেমের সমাধান শুধুমাত্র তোমাকে টুস কমপ্লিমেন্ট দেয়। একটা +0 ইকুয়াল টু -0 ইকুয়াল টু জিরো, আমি জানি পজিটিভ জিরো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো।
দেখছো? সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমের সলিউশন শুধুমাত্র ট্রুথ কমপ্লিমেন্টই আমাকে দিচ্ছে, যার কারণে আমরা পজিটিভ নাম্বারকে নেগেটিভ করার জন্য কি ব্যবহার করবো? এটা হচ্ছে মেইন ফার্স্ট ভাইটাল রিজন। এছাড়াও আর তিন চারটা পয়েন্ট আছে, সার্কিট ডিজাইন করা সহজ হয়, এক সার্কিট দিয়ে আমরা যোগ বিয়োগ করতে পারি, এটা তোমার পয়েন্ট। তো থ্যাংক ইউ।